বর্তমানে চারিদিকে ডিপসিক এআই নিয়ে খুব আলোচনা হচ্ছে। ডিপসিক এআই হচ্ছে চ্যাট জিপিটির মতো একটা এআই। এগুলো হচ্ছে এক ধরনের চ্যাটবট। এই চ্যাটবটের মাধ্যমে আমরা যে কোনো প্রশ্ন করলে সেসব প্রশ্নের কিন্তু উত্তর পেয়ে যাই এবং আমাদের কোনো বিষয় নিয়ে যদি পরামর্শ দরকার হয় আমরা কিন্তু এই এআইগুলোর মাধ্যমে কিন্তু সেগুলোকে জেনে নিতে পারি। অলরেডি এই চ্যাট জিপিটি যে এআই ছিল এটা কিন্তু বিশাল ভাইরাল ছিল, সবাই কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করছিল। কিন্তু ডিপসিক আসার পরে এখন সবাই কিন্তু ডিপসিক নিয়ে আলোচনা করছে। ডিপসিকের যে ইউজার রয়েছে সেটা কিন্তু অল্প টাইমের মধ্যে অনেকটাই বেড়ে গেছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এই যে ডিপসিক এআই রয়েছে সেটা কিভাবে ব্যবহার করতে হয়, সেখানে কিভাবে প্রম্পট লিখতে হয়, সমস্ত কিছু ডিটেলসে আপনাদেরকে শেয়ার করব। অনুরোধ করব ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। এখান থেকে ডিটেলসে ডিপসিকের যে ব্যাপারটা রয়েছে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন বেশি দেরি করবো না, আজকের ভিডিওটি শুরু করি। ডিপসিক যে এআইটি রয়েছে এই এআইটি আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। আপনারা প্লে স্টোরে আসার পর এখানে গিয়ে লিখবেন যে ডিপসিক লিখে সার্চ করলে কিন্তু এই যে এআইটা রয়েছে এই এআইটা কিন্তু চলে আসবে। এখানে আপনারা কিন্তু এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা যখন অ্যাপ্লিকেশনটাকে প্রথমবার ওপেন করবেন আপনাকে কিন্তু কিছু পারমিশন দিতে হবে এবং আপনাকে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন লেখা আছে হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, এখানে এটা লেখা আসছে। তারপরে এখানে মেসেজ ডিপসিক বলে রয়েছে। এই যে মেসেজ ডিপসিক অপশানটি রয়েছে এখানে আপনাকে কিন্তু মেসেজ করতে হবে। আমি এখানে ডিপসিককে প্রশ্ন করছি যে আমার 3 বছর একটা রিলেশন ছিল, এখন সেই রিলেশন ব্রেকআপ হয়ে গেছে, এখন আমি কি করব। এটা লিখে আমি সেন্ড করলাম। এবার আমি দেখব এর পরিবর্তে আমাদেরকে ডিপসিক কি রিপ্লাই করে। আর আমি সম্পূর্ণ যে জিনিসটা রয়েছে এখানে আমি বাংলায় লিখেছি, দেখে আমাদেরকে কি রিপ্লাই করে। দেখুন এখানে কিন্তু দারুণ একটা রিপ্লাই আমাদেরকে দিচ্ছে। সেটা হচ্ছে একটি সম্পর্ক ভেঙে যাওয়া খুবই কঠিন এবং বেদনাদায়ক অভিজ্ঞতা। এই সময় নিজের যত্ন নেওয়া এবং মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কিছু পদক্ষেপ যা আপনি নিতে পারেন, যেখানে দেখুন এখানে কিছু আমাদেরকে গাইড করেছে। যেমন ধরুন সম্পর্ক ভেঙে যাওয়ার পর দুঃখ, রাগ, হতাশা বা একাকিত্ব অনুভব করা স্বাভাবিক। এই অনুভূতিগুলোকে স্বীকার করুন এবং নিজেকে সময় দিন। এখানে আমাদেরকে যে ডিটেলসগুলো দিয়েছে এগুলো কিন্তু অথেন্টিক এবং খুব ভালো আমাদেরকে রিপ্লাই করেছেন। এখানে একটা ব্যাপার অ্যাড করবো, আমি দেখেছি ব্রেকআপ হয়ে যাওয়ার পরে বেশিরভাগ ছেলেরাই নেশার মধ্যে ঢুকে যায়। আমি এখানে লিখব যে এখন কি আমার নেশা করা ঠিক হবে, এটা লিখে আমি মেসেজ করি, দেখে আমাদেরকে কি এবার রিপ্লাই করে। দেখুন এখানে কিন্তু আমার ডাইরেক্ট লিখে দিয়েছে না, নেশা করা কোনো সমাধান নয়। নেশা সাময়িকভাবে হয়তো আপনাকে বাস্তবতা থেকে দূরে রাখতে পারে, কিন্তু এটি আপনার সমস্যাগুলো সমাধান করে না, বরং এটি আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। নেশার মাধ্যমে আপনি নিজের ক্ষতি করছেন এবং এটি আপনার কষ্টকে আরও গভীর করে তুলতে পারে। তো এখানে যে ডিটেলসগুলো আমাদেরকে দিচ্ছে এই ডিটেলসগুলো কিন্তু দারুণ ডিটেলস। এই জিনিসগুলো সার্চ করে আমি যে জিনিসটা বুঝতে পারলাম, এখানে কিন্তু আমাদেরকে যেই ডেটাগুলো আসছে আমাদের কাছে এগুলো কিন্তু দারুণ একটা ডেটা। এবার এখানে আমি অন্য টাইপের জিনিস একটা প্রশ্ন করে দেখি সেটার কেমন উত্তর দেয়। যে ইউটিউব চ্যানেল কিভাবে তাড়াতাড়ি গ্রো করব, এটা লিখে আমি সার্চ করে দেখি আমাদেরকে কি রিপ্লাই দেয়। এখানে কিন্তু লেখা স্টার্ট হয়ে গেছে, সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলসে ডিপসিক লিখে দিচ্ছে। দেখুন ইউটিউব চ্যানেল দ্রুত গ্রো করার জন্য কিছু কার্যকারী টিপস, এখানে কিছু টিপস দেওয়া হচ্ছে, যার মধ্যে এখানে কিন্তু লেখা আছে নিশ্চিত করুন আপনার কন্টেন্টের মান ভালো, মানে কন্টেন্টের কোয়ালিটি ভালো করতে হবে, উচ্চ মানের ভিডিও তৈরি করুন, ভালো অডিও এবং ভিজুয়াল কোয়ালিটি। এখানে যে ইউটিউবে গ্রো করার জন্য যেই জিনিসগুলোকে আর কি করার দরকার, এসইও থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আমাদেরকে প্রোভাইড করছে। তো এই ডিপসিকে আসার পরে আপনি কিন্তু বাংলাতে সমস্ত কিছু প্রশ্ন করলে ডিটেলসে পেয়ে যাবেন। এখানে একটা প্রশ্ন করবেন, কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, তাহলে কিন্তু আপনাকে ডিটেলসে সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবে। তো এইভাবেই খুব সহজেই এই যে ডিপসিক এআই রয়েছে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আশা করি আপনারা ডিপসিক যে এআই রয়েছে তার যে ব্যবহার রয়েছে সেটা বুঝতে পেরেছেন। এই ভিডিওটি যদি আপনাদের একটু কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবেন না। ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।